গাজার মানবিক সহায়তা কেন্দ্র যেন এখন মৃত্যুফাঁদ, যেখানে খাবারের খোঁজে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার আবারও গাজার বিভিন্ন অঞ্চলে নির্মম হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নেটজারিম করিডোরের পাশের গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। এছাড়া গাজার রাফা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ঘটেছে বহু হতাহতের ঘটনা। জাতিসংঘের মতে জিএইচএফ এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার মুখপাত্র বলেন, এটি একটি ব্যর্থ মানবিক উদ্যোগ, যার কারণে ত্রাণ পৌঁছানোর কাজটি ঠিকমতো চলছে না। অন্যদিকে হামাস বলছে ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 274 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত 2000-এর বেশি। এছাড়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।